আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের ভিডিওতে একটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। তাই ভিডিওটি না টেনে অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রিয় দর্শক, আপনারা অনেকেই কমেন্ট করেন যে আমাদের এমন একটি আমল বলে দিন যে আমলের ফজিলতে আমাদের ঘরে যেন বরকত চলে আসে, যে আমলের উসিলায় যার দ্বারা আমরা সম্পদশালী হয়ে যাই এবং আমাদের অভাব অনটন যেন দূর হয়ে যায়। কিন্তু প্রিয় দর্শক, ওয়াজিফা বা আমল এটির পাশাপাশি আমাদেরকে এমন কিছু বিষয় খেয়াল রাখতে হবে যে বিষয়গুলোতে আমরা ভুল করে থাকি, যার ফলে আমাদের ঘর থেকে বরকত দূর হয়ে যায়, অথচ আমরা তা টেরই পাই না। তাই প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা 4টি বড় কারণ এবং 4টি ছোট কারণ সহ মোট 8টি এমন কারণ আপনাদেরকে বলে দিতে চাই, যেগুলোর কারণে হয়তোবা আপনার বাড়ি থেকে বরকত দূর হয়ে যাচ্ছে, অথচ আপনি তা টেরই পাচ্ছেন না। তো চলুন সে কারণগুলো কি আমরা এখন এক এক করে জেনে নেব। বাড়িতে বরকত না আসার প্রথম কারণ হলো অপরিচ্ছন্নতা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। এই পরিচ্ছন্নতা বিভিন্ন প্রকার হয়ে থাকে, যেমন মহিলাদের হায়েজের পর ফরজ গোসল করা আবশ্যক, কিন্তু অনেকেই অলসতা অথবা অজ্ঞতার কারণে ফরজ গোসলে অনাগ্রহ বা অনীহাভাব দেখা যায়, যার কারণে সে নারী অপবিত্র থেকে যায় এবং তার নামাজ রোজা এবাদত কোনো কিছুই কবুল হবে না। আবার এনাদের মধ্যে অনেক নারীকে দেখা যায় হাইজের পর গোপনাঙ্গের লোম পরিষ্কার করতেও অবহেলা করেন বা অনীহা প্রকাশ করেন, যার কারণে লোমগুলোতে ময়লা লেগে অনেক ধরনের রোগে আক্রান্ত হতে পারে। বিশেষ করে এই কারণে মহিলাদের গোপনাঙ্গে অ্যালার্জি বা চর্মরোগ সহ অনেক রোগ হতে পারে। এমনকি লোমে থাকা সেই ময়লাগুলো জরায়ুতে প্রবেশ করে সেখানে ইনফেকশন হতে পারে, এমনকি জরায়ু ক্যান্সার পর্যন্ত হতে পারে। শুধু মহিলাদের জন্যই নয়, বরং নারী পুরুষ উভয়ের জন্যই গোপনাঙ্গের লোম এবং বগলের লোম একটি নির্দিষ্ট সময়ের আগে পরিষ্কার করা আবশ্যক। যেমন সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, গোঁফ ছোট রাখা, নখ কাটা, বগলের লোম পরিষ্কার করা এবং নাভির নিচের লোম পরিষ্কার করার জন্য আমাদেরকে সময়সীমা নির্দিষ্ট করে দেয়া হয়েছিল, যেন আমরা তা করতে 40 দিনের অধিক দেরি না করি। উল্লেখ্য, ব্লেড, খুর বা চুল কাটার কেচি ইত্যাদি দ্বারা গোপনাঙ্গের লোম পরিষ্কার পরিচ্ছন্ন করা পুরুষ ও নারী উভয়ের জন্য জায়েজ। অনুরূপভাবে হেয়ার রিমুভার জাতীয় কেমিক্যাল দ্বারা পরিষ্কার করাতেও শরীয়তে কোনো বাধা নেই। তো বাড়িতে বরকত না আসার দ্বিতীয় কারণ হল হায়েজ অবস্থায় স্ত্রী সহবাস করলে। পবিত্র কোরআন এবং হাদিসে এটি সরাসরি নিষেধ করা হয়েছে। এই কাজটি করলে আল্লাহ তাআলার বিশেষ রহমত থেকে সে বঞ্চিত হয়। আল্লাহ সে ব্যক্তির উপর থেকে বরকত উঠিয়ে নেন। আল্লাহ তাআলা হায়েজা নারীর সাথে সহবাস করতে নিষেধ করেছেন, যতক্ষণ না তারা উত্তম রূপে ফরজ গোসল করে পবিত্র হয় ততক্ষণ পর্যন্ত ঋতুবর্তী স্ত্রীর সাথে সহবাস নিষিদ্ধ করা হয়েছে। আর এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি হায়েজা স্ত্রীর সাথে সহবাস করবে সে ব্যক্তি আল্লাহর নিকট কোরআনকে অস্বীকারী হিসেবে গণ্য হবে। তবে কেউ যদি এমনটা করে বসেন, তাহলে প্রথমত আপনাকে আল্লাহ তাআলার কাছে তওবা ইস্তেগফার করতে হবে এবং তাওবা ইস্তেগফারের সাথে সাথে এর জন্য কাফফারা আদায় করতে হবে এবং এই নিয়মে সদকা করে দেওয়া উত্তম হবে। উল্লেখ্য, হায়েজের শুরুর দিকে সহবাস করা হলে তাকে 1 দিনার আর শেষ দিকে হলে অর্ধ দিনার সদকা করার কথা কোনো কোনো হাদিসে বর্ণিত হয়েছে। উল্লেখ্য, দিনার একটি স্বর্ণ মুদ্রা, যা বর্তমান হিসেবে 4.374 গ্রাম সমপরিমাণ স্বর্ণ। বাড়িতে বরকত না আসার 3 নম্বর কারণ হলো সকালে সূর্য ওঠার পরেও শুয়ে থাকা। ফজরের নামাজের পর সকালের ঘুম জীবন জীবিকার বরকত নষ্ট করে দেয়। দিনের শুরুটা ঘুমে কেটে যাওয়ার ফলে আমাদের দিনটা সংকীর্ণ হয়ে যায়, কাজের সময় ও পরিধি কমে যায়। পক্ষান্তরে ফজরের নামাজ আদায় করা, কোরআন তেলাওয়াত এবং ইশরাক নামাজ আদায় করা ইত্যাদির মাধ্যমে দিনের কার্যক্রম শুরু করতে মহান আল্লাহ তাআলা সারা দিনের জন্য সেই বান্দার বিশেষ দায়িত্ব গ্রহণ করেন, ফলে দিনটি হয়ে ওঠে বরকতময়। হাদিসে সকালের ঘুম বর্জনের প্রতি উৎসাহিত করা হয়েছে। হযরত শাখর আল গামিদি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হে আল্লাহ, আপনি আমার উম্মতকে ভোরের বরকত দান করুন। তিনি কোনো ক্ষুদ্র বা বিশাল বাহিনীকে কোথাও প্রেরণ করলে দিনের প্রথম ভাগে প্রেরণ করতেন। বর্ণাকারী শাখর রাদিয়াল্লাহু আনহু একজন সফল ব্যবসায়ী ছিলেন। তিনি তার পণ্যদ্রব্য দিনের প্রথম ভাগে পাঠানোর ফলে তিনি অনেক সম্পদের অধিকারী হয়েছিলেন। 4 নাম্বার, তাড়াহুড়ো করে খাবার খাওয়া। আজকাল সবাই এত ব্যস্ত যে খাওয়া দাওয়ার সময়ই নেই কারো হাতে। কোনো মতে নাকে মুখে গুজে দল বেঁধে ছুটে চলছে সবাই। বিশেষ করে কাজের চাপে ব্রেকফাস্ট, লাঞ্চ ইত্যাদি সারতে হয় তো ঘড়ি ধরে।
অগত্যা কোনো মতে কপাকপ করে খেয়ে পেট ভরানো ছাড়া আর কোনো গতি থাকে না। কিন্তু তাতে করে শরীরের দেহের যে 12টা বেজে যাচ্ছে সে খবর আমরা কয়জনে রাখি? বিশেষজ্ঞদের মতে ধীরে সুস্থে মনোযোগ সহকারে না খেয়ে যদি আমরা কোনো কাজ করতে করতে অথবা টিভি, মোবাইল ইত্যাদি দেখতে দেখতে খাবার যদি আমরা খাই, তাহলে সেই খাবার শরীরের কোনো কাজেই লাগে না। উল্টো এর কারণে বেশ কিছু শারীরিক সমস্যা মাথাচাড়া দিয়ে ওঠার আশঙ্কা থাকে। তাই যারা চট জলদি বা তাড়াতাড়ি খেতে ভালোবাসেন তারা এবার থেকেই এই অভ্যাসটা ছাড়ুন। তা না হলে কিন্তু ওজন বাড়ার আশঙ্কা থাকে, গ্যাস্ট্রিক এবং বদহজমের সমস্যা মাথাচাড়া দিয়ে ওঠে, ইনসুলিন রেজিস্ট্যান্স হওয়ার আশঙ্কা থাকে। আবার আমাদের মধ্যে অনেকের অভ্যাস এমন, খাবার গরম হলে তা ফু দিয়ে খাই কিংবা চা কফি ফু দিয়ে পান করি। আর এই খাবার ও পানীয়তে ফু দেওয়ার কারণে অনেক ধরনের রোগ হতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাবারে ফু দিতে নিষেধ করেছেন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো খাবারে ফু দিতেন না, কোনো কিছু পান করার সময়ও তিনি ফু দিতেন না। বর্তমান চিকিৎসা বিজ্ঞানও জানিয়েছে যে ফু দিয়ে খাবার খেলে আমাদের অসুস্থ হওয়ার সম্ভাবনা বেড়ে যায়, আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যেতে পারে এবং আমরা অসুস্থ হয়ে পড়তে পারি। 5 নম্বর, রাতের বেঁচে যাওয়া খাবার খাওয়া বা পচাবাসি খাবার খাওয়া এবং খাবারের পানিকে রাতের বেলায় ডেকে না রাখা। আপনি হয়তোবা জানেন যে পানি খেয়ে পানির গ্লাস ডেকে না রাখা অস্বাস্থ্যকর। এতে করে ময়লা, ধূলিকণা, টিকটিকি, এমনকি মশার ডিম ইত্যাদি সারা রাত আপনার গ্লাসে পড়তে পারে বা খাবারে পড়তে পারে। যদি আপনি আপনার গ্লাসটি অস্বাস্থ্যকর পরিবেশে রাখেন তথা ভালো করে ডেকে না রাখেন, তাহলে আপনি এর কারণে অসুস্থ হয়ে পড়তে পারেন। আমরা বেশিরভাগ সময় অনেক মানুষ রাতের বেলা খাওয়া দাওয়ার পরে খাবার বা পানীয় ডেকেই রাখি না এবং এই কারণে আপনি হয়তো অসুস্থ হয়ে পড়তে পারেন এবং আপনার বাড়ি থেকে বরকত দূর হয়ে যেতে পারে। এবং আমাদের অনেকেরই মধ্যে একটা বদ অভ্যাস রয়েছে যে আমরা অনেক সময় পচা বাসি খাবার খেয়ে থাকি। এটিও স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত ক্ষতিকর। এই জন্য পরিমিত খাবার রান্না করবেন যাতে করে বাড়তি কোনো খাবার না থাকে। খাবার থাকলেও তা ফ্রিজে সংরক্ষণ করতে পারেন, কিন্তু কোনোভাবেই পচাবাসি খাবার খাওয়া যাবে না। বাড়িতে বরকত না আসার 6 নম্বর কারণ হলো আল্লাহর শুকরিয়া আদায় না করা। এমনও ব্যক্তি রয়েছেন যে সবকিছুই হাসিল করতে পেরেছে কিন্তু সে আল্লাহর শুকরিয়া আদায় করে না। যখন তার সময় ভালো কাটে, যখন তার আর্থিক সমস্যা তেমন থাকে না, যখন তার ব্যবসা বাণিজ্য ভালো থাকে, তখন সে আল্লাহ তাআলাকে তো স্মরণ করে না, কিন্তু যখনই বিপদে পড়ে তখনই শুধুমাত্র আল্লাহ তাআলাকে স্মরণ করে। এই ক্ষেত্রে সে সমস্ত ব্যক্তিদের ঘর থেকে আস্তে আস্তে বরকত শেষ হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে আল্লাহ, আপনার জিকির, আপনার কৃতজ্ঞতা ও শুকর আদায় করা এবং উত্তমভাবে এবং সুন্দর করে আপনার ইবাদত করতে আপনি আমাকে সাহায্য করুন। দেখুন, পৃথিবীর শ্রেষ্ঠ এবং নিষ্পাপ মানব হওয়া সত্ত্বেও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় আল্লাহর কাছে সাহায্য চেয়েছেন, আল্লাহর শুকর আদায় করেছেন। তাই এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে, দুঃখে সুখে সবসময় আল্লাহকে স্মরণ করতে হবে। আল্লাহ তাআলা বলেন, যদি তোমরা আমার নিয়ামতের কৃতজ্ঞতা আদায় করো তাহলে আমি অবশ্যই তোমাদেরকে আরো বাড়িয়ে দেব। 7 নম্বর, বাড়িতে মেহমান আসলে নারাজ হওয়ার কারণে। হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বাড়িতে মেহমান আসলে আমি অনেক আনন্দ অনুভব করি। তিনি আরো বলেন, যাদের বাড়িতে মেহমান নেই তাদের কোনো আনন্দ নেই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি চায় তার রিজিক ও আয়ু বৃদ্ধি করা হোক সে যেন তার আত্মীয়তার সুসম্পর্ক বজায় রাখে। অন্য এক বর্ণনায় এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি উত্তমভাবে মেহমানদারি করে না তার মাঝে কোনো কল্যাণ নেই। তাই অতিথি বা মেহমান আসলে যে নারাজ হয় তার বাড়িতে কখনো বরকত আসে না। বাড়ি থেকে আস্তে আস্তে বরকত উঠে যায় এবং তাদের হায়াতের বরকতও আস্তে আস্তে কমে যায়। 8 নম্বর কারণ হলো অপচয় খরচ করা বা বেহিসাবি খরচ করা। যে ব্যক্তি নেশা করে বা জুয়া খেলে বা বিপথে টাকা নষ্ট করে অথবা অযথা কোনো কারণে টাকা নষ্ট করে, যেমন প্রয়োজন না হলে নতুন ফার্নিচার কেনা, জামা কাপড় কেনা, এবং এসব কারণেও তার বাড়িতে কখনো বরকত আসে না। মহান আল্লাহ তাআলা বলেন, তোমরা আহার করো এবং পানাহার করো কিন্তু অপব্যয় করবে না, নিশ্চয়ই আল্লাহ অপচয়কারীকে পছন্দ করেন না। অন্য আরেকটি আয়াতে আল্লাহ তাআলা বলেন, আর তোমাদের অর্থ সম্পদ অপ্রয়োজনীয় কাজে খরচ করবে না। জেনে রাখো, যারা অপব্যয় করে তারা তো শয়তানের ভাই, আর শয়তান তো নিজ প্রতিপালকের প্রতি ঘোর অকৃতজ্ঞ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে যেন এই বিষয়গুলো বোঝার এবং মেনে চলার তৌফিক দান করেন। আল্লাহ হাফেজ।